হ্যাঁ বলো, কি আর কত কিলো দিতে হবে? এই যে দাদা, আমাকে 1 কিলো চাল দিন তো। এক্ষুনি দিচ্ছি। যদি বাঁচাতেই না পারি কামাবো কি করে? হয়ে গেছে, ব্যাগ নিয়ে এসো। ব্যাগ দাও। আরে এটা তো 500 গ্রামও মনে হচ্ছে না। পাল্লাতে দেখতে পেয়েছো তো? ততটাই মাল পাবে যতটা পাল্লাতে দেখতে পাবে। নিতে হলে নাও, না হলে যাও। ভেবে দেখো। না না, ঠিক আছে, দিয়ে দিন। যদি বাঁচাতেই না পারি কামাবো কি করে? আমি ধরবো ঘুড়ি, আমি ধরবো ঘুড়ি। না, আমি ধরবো। বাজি হয়ে যাক, যে আগে ধরবে সে জিতে যাবে, আর যে টাইটাই ফেস হয়ে যাবে সে আগ্নেয়গিরিতে ঝাঁপ দেবে। তাহলে বাজি আমি জিতবো, কেননা আমি লাভাতে সুইমিং করতে চাই না। ঘুড়িটাকে ধরবো আর পাকেলাকে জ্বালামুখীতে সাঁতার কাটাবো। গুড আইডিয়া। বাই বাই থাকু আন্টি। দাঁড়াও পাকেলা। নক নক, কেউ আছে? কে ধাক্কা দিচ্ছ? কে ভাই? কে জানে কে ছিল? এটাকে তো এবার আমি ধরবো। এ তো দেখছি খুব চালাক ঘুড়ি ভাই। কি হলো? তোমরা শর্ত লাগিয়েছিলে তাই না? বস আপনি? হ্যাঁ হ্যাঁ, ধরো আমাকে, হয়ো না দুঃখী, নয়তো লাগাও জাম্প টু জ্বালামুখী। এরকম ভাবে ধরা যাবে না পাক্কু। বস খুব ফাস্ট, আমাদের কিছু একটা করতে হবে। আমরা আপনাকে না ধরে শান্ত হবই না বস। যদি বাঁচাতেই না পারি তো কামাবো কি করে? হয়ে গেছে। নাও নাও, এবার তাড়াতাড়ি ব্যাগটা দাও। হ্যাঁ, লালা বাবু, এই কটা চালে 5 কিলো কি করে হয়? আরে এটা আবার কি জিনিস? লালা বাবু নিচে ওজন লাগিয়ে রেখেছে, আমাদের সবাইকে ঠকাচ্ছে। আমার উপর দোষ চাপাচ্ছ? আমাকে কি তোমরা বেঈমান সাজাতে চাইছো? হ্যাঁ, মোটটাই খারাপ করে দিল। যাও সবাই এখান থেকে যাও, কাউকে আমি রেশন দেবো না। আমাকে বেঈমান বলার জন্য এইটাই সাজা। আবার কাল এসো, কাল। আর ভদ্রলোকের মতো যা দেবো তাই তোমাদের নিতে হবে, না হলে দোকান বন্ধ। আজিরে বাবা, এইভাবে আমাদের ঠকাচ্ছে। আপনারা কে? আপনারা রকেট আর ঘুড়ি থেকে মানুষ কি করে হয়ে গেলেন? আপনারা কি জাদুকর? বস, এই বাচ্চাটা তো আমাদের দেখতে পাচ্ছে। তার মানে নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছে। ঠিকই বলেছো, এই যে বুদ্ধিমান ভূত বাছারা, মাগো আমি হলাম ভূত বস, আর এরা হলো আমার সহকারী থাকেলা আর পাকেলা। হ্যালো। হাই, তোমার নাম কি গো সোনামা? আমার নাম তিতলি। কি মিষ্টি নাম তোমার, তিতলি। তুমি কি কোনো ঝামেলায় পড়েছো? তাহলে এত উদাস আর ক্লান্ত কেন লাগছে? আমরা আজকে রেশন পাইনি, তাও আবার আমার কারণে। কারণ আমি লালা ভাইয়ের চিটিং ধরে ফেলেছি। সেই জন্য বাড়িতে খাওয়ার মতো কিছুই নেই। তাহলে আমি উদাস আর ক্লান্ত তো হবই, তাই না? তার মানে এই লোভী লালা ভাই এই অসুবিধার মধ্যে থাকা মানুষগুলোকে আগে থেকেই লুটছে, তার সঙ্গে ওদের অধিকার আর খাবারও লুটছে। এই লালা ভাইয়ের তো টাটা বাই বাই করতে হবে বস। তুমি না তোমার দাদুর সঙ্গে বিকেল বেলা আবার এই লালা ভাইয়ের দোকানে আসবে, তারপরে দেখো তিতলি কি হয়। হ্যাঁ, তোমরা অবশ্যই রেশন পাবে, এটা আমাদের ভূত প্রমিস। দ্রুম দ্রাম ফাস চলো করি পাপনা। 5 কিলো চাল লালা বাবু। হ্যাঁ হ্যাঁ, সকালবেলার মতো কোনো গন্ডগোল না হলে তবেই চাল পাওয়া যাবে। হ্যাঁ,
এইবার 200 গ্রাম কি তার ডবল চাল মেরে দেব। এটাই তোমাদের সাজা। যদি বাঁচাতেই না পারি তো কামাবো কি করে? হ্যাঁ? আরে এটার আবার কি হলো? দাঁড়াও দেখি। হ্যাঁ, হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। এই, আরে আরে এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? আরো একটু চাল দিয়ে দেখা যাক। পাল্লা তো একটু হেলছে না। এই, এই, আরে এত চাল দেবার পরে একটুও তো নড়ছে না। দেখো এবার নড়বে। আরে আরে এটা কি করে হতে পারে? আমি যদি বাঁচাতেই না পারি তো কামাবো কি করে? আমার পাল্লাটা খারাপ হয়ে গেছে। আজ কোনো জিনিস বিক্রি হবে না। যান এখান থেকে, যান বলছি। আপনি এইরকম ব্যবহার করতে পারেন না, আমাদের আজকেই জিনিস দরকার। দোকানের মালিক হলাম আমি। আমি যখন চাইবো দোকান বন্ধ করবো। যাও যাও এখান থেকে যাও। মনে হচ্ছে আজকের দিনটাই ভালো না। সারাটাও আটকে গেছে। আমি দোকানটা খুললামই বা কেন? এবার আরো জোরে টানতে হবে। কি মনে হয় তাকেলা? এ লালা ভাই নাকি হনুমান? কেমন গাছে উঠে বাঁদরের মতো ঝুলছে দেখো। গুড জোক পাকেলা। আমার মনে হয় যে লালা ভাই তার ধুতিটা একটু ঢিলা করেই বেঁধেছে, তাই ঝুলতে ঝুলতে ধুতিটা কোনো কিছুতে আটকে যাবে। এবার হবে আসল মজা। কি হলো লালা ভাই? দোকান বন্ধ করা যাচ্ছে না? আপনি বাচ্চাদের মতো এরকম ভাবে ঝুলছেন কেন? চুপ করো বদমাইশ মেয়ে। এসব নিশ্চয়ই তোমারই কারসাজি। সকালবেলা তুমি গন্ডগোল পাকিয়েছিলে। না, না। আরে সবাই হাসছে, পালাও এখান থেকে। সবার সামনে আমার সম্মান নষ্ট হলো। কিন্তু এইসব হলোটাই বা কি করে? আরে লাইটগুলো কেন দুলছে? 50 কিলোর বাটকারা হাওয়ায় কি করে উঠছে? আমাদের ব্যবহার করে তুমি আরো বড় বড় চুরি করতে পারো লালা ভাই। এই, কথা বলা বাটকারা। ভূত ভূত ভূত, বাঁচাও। আমাকে ধরো না। ছাড়ো 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 বলছি আমাকে। কি হলো? আমাদেরকে ব্যবহার করবে না সবাইকে ঠকানোর জন্য? কি ভয় পাচ্ছ লালা ভাই? আরে আমার পাটাইটা ভেঙে দিয়েছে। লালা ভাইয়ের ঘুরে গেল পোল। লালা ভাইয়ের বেজে গেছে ঢোল। আরে এদের থেকে আমাকে কেউ বাঁচাও। আরে আমি কি ফাঁসাই না ফেঁসে গেলাম এই ভূতেদের মাঝখানে। আরে এরা বস্তার মধ্যে ঢুকে পড়েছে। এই না পাকেলা। এই না ধরো তাকেলা। আরে কেউ এদের থামাও। এই আমাদের মালা ছক্কা আর লালা ভাই স্টেডিয়ামের বাইরে। আরে এত দামি ডাল, আমার ভালো চাল, গম, আমার সব কিছুই পড়ে যাচ্ছে। বাঁচাতে পারবোই না, মনে হচ্ছে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, লোকেদের যারা ঠকায় তারা শেষে নিজেরাই ঠকে যায়। আরে এসব কি হচ্ছে? এইবার দেখো আমরা তোমাকে কিভাবে ভূত বানাই। ভূত হওয়ার প্রক্রিয়া শুরু। ছি! তুই আরে ও চাল ডালের বৃষ্টি।
তোমরা কে ভাই? আমি হলাম ভূত, বন্ধুর জন্য বন্ধু আর শত্রুর জন্য আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি তোমরা আমার এই অবস্থা কেন করেছো। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিন কাউকে কখনো ঠকাবো না। আর সঠিক দামে সঠিক ওজনে সবাইকে জিনিস দেব। দোকান ঠিক সময় খুলবো আর ঠিক সময় বন্ধ করব। হ্যাঁ, আর যদি তুমি এরকমটা না করো তাহলে মনে রেখো আমাদের দৃষ্টি তোমার উপর সর্বদাই থাকবে। আজ থেকে কোনো গন্ডগোল নয়। প্রমিস প্রমিস। আমি তোমাদের সঙ্গে অনেক চিটিং করেছি, আজকে থেকে নো চিটিং। এইবারে নিন আপনাদের ব্যাগ দিন। আসুন। বাবা, এত কষ্ট করার পর একটা ট্রিট তো হতেই পারে। বলো কোথায় যাওয়া হবে? বস, কালো পর্বতের কালো চূড়ায় যে কালো গুহাটি আছে সেখানে সাদা ভাল্লুকে ঠান্ডা ঠান্ডা কালো কালো টক টক ঝাল ঝাল গোলা খেতে যাই। বাহ, কি আইডিয়া! লাইফের প্রথমবার এত ভালো আইডিয়া দিলে। ও চলো তাহলে।